তাই তো লক্ষ্য করতে হবে বাবা, প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাগুলো আমাদের পেতে হয়। প্রতিটা মানুষ এখানে যে আছে, যারা যারা আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেককে পেতে হবে বাবা মৃত্যু যন্ত্রণা। কিরকম হয় জানো? মৃত্যু যন্ত্রণাটা প্রথম আসে মুখে, তারপরে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসে তোমার চোখে। এই তিনটে জ্বালা মনে রেখো মা, এটা আমার কথা নয়, সবাই মিলিয়ে নেবেন। বাস্তবে কোন ব্যক্তি, কোন বয়স্ক মানুষ যদি সুস্থভাবে মরে যায়, বয়স দেখবেন অনেকে হয় না, বয়স হয়ে গেছে, চারিদিকে ফোন হয়ে গেল, তোমরা এসে দেখে যাও। যে ব্যক্তি মারা যায় তার বিছানার পাশে বসে দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। দেখবেন যে ব্যক্তি মরে যাচ্ছে বাবা, প্রথমে ভগবান তার চোখ দুটোকে আগে কেড়ে নেয়, চোখে না একটা পর্দা ফেলে দেয়। কেন পর্দা দেয় জানো? আমরা মাতৃজঠরে বলে এলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে এসে বাবা সবাই হলাম আমরা মায়ার দাস, সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণ দাস হলাম না। শুধু ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার করে মরছি। আর ভগবান মনে মনে ভাবলো ওই মৃত্যুর সময়ও সেই তোর ওই দুটো চোখে আমার বড় ছেলেকে ডেকে দে, আমার বড় মেয়েকে খবর দে, আমার ছোট নাতিটা কোথায় গেল। কিমা হয় না? মরার সময় ডাকে তো। ভগবানের তখন অভিমান হয়, সারা জীবন ওই দুটো চোখে তো ওদেরকে দেখে গেলি, যাবার সময় হয়েছে তবু ওদেরকে ডাকছিস। চোখে পর্দা ফেলে দিল। এবার যখনই চোখে পর্দা ফেলে দেয় দেখবেন মৃত্যুর সময় বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে সব ঘিরে বসে আছে, তাকিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। ভগবান তো কেড়ে নাই গো দৃষ্টি শক্তি। আর যখন দৃষ্টি শক্তি কেড়ে নেয় মরবার সময় বাবা বুকে চড়ে বসে, আর এমন বুকে চড়ে বসবে এত যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা। কাউকে যে তুমি বলবে বলার ভাষা পাবে না, কারণ কপ থুতুগুলো আটকে যাবে মা গলায়। শুধু একটা আওয়াজ গলা থেকে মরার সময় বার হবে, আ আ শব্দটা বার হবে। ভগবান বড় কষ্ট পায় বাবা, তখনই আমার ভগবান কষ্ট পায়। সারা জীবন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে একবার ধুলবি না, সারা জীবন ওই বদনে কৃষ্ণ ভজন করলি না। সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে না দো। কত কুখাদ্য খেয়ে গেলি, কত আজে বাজে কথা বলে গেলি, ভাষা কেড়ে নিলাম। আর দুটো চোখ ভগবানকে দর্শন না করে কত কু জিনিস দর্শন করে বেড়ালি, কেড়ে নিলাম। তিনটে যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যেভাবে মরে। কিন্তু একজন ভক্ত বাবা তিনটে জ্বালা পাই, গোটা পৃথিবীর মাটিতে একজন ভক্ত, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই জগন্নাথ ধামে শুধু তো ওই পুরীর সমুদ্রে পালকি খাওয়া নয়, ওই জগন্নাথ ধামে যারা যাবেন দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, দেখে আসবেন হরিদাস ঠাকুর যেখানে ভজন করত সিদ্ধ বকুল। জগন্নাথের প্রসাদীটা সেই বকুল গাছ হয়ে আছে। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবে, আর যারা ভজন করে বাবা তারা বুঝতে পেরে যায় তাদের মৃত্যু দিন এসে গেছে। তারা তো সাধন ভজন করে, বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর যখন আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি এবার আমার যাবার সময় হলো, তুমি এবার আমার বিদায় দাও। গৌর হরি বলেছিল, না হরিদাস
তুমি যদি চলে যাও, তুমি কেন বুঝতে পারছো? ভক্ত আমার জগতে অনেক আছে গো, এই জগতে অনেক ভক্ত আমায় ভালোবাসে গো, কিন্তু হরিদাস তোমার মতো করে তোমার মতো করে কেউ কেউ তোমার মতো করে তোমার মতো করে কেহ ভালোবাসে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওগো ডাকে ডাকে বটে, কিন্তু হরিদাস তোমার মতো করে এমন প্রেমে দিয়ে কেউ তো ভালোবাসে না। তুমি চির জনমের মতো আমায় বিদায় দাও, ওগো গৌরী আমি আর অন্য কিছু চাহি না গো, এ জন্মে আর পাওয়ার মতো আর কিছু বাকি নয়, শুধু তোমার রাতুল চরণে আমার নিবে শুধু আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে। আমি ওই চরণের যোগ্য নই, তোমার কৃপা বাড়ি দিয়ে ওই চরণে ঠাঁই দাও। ওগো গৌরে সেই হরিদাস ঠাকুর মৃত্যুর সময় কি করেছিল জানো? গৌর হরিকে বলল, হে দয়াল হরি, তোমার চরণে নিবেদন, তোমার চরণে আমি আমার এই নিবেদন জানাই রাখলাম। নয়নে হেরব তোমার চাঁদ বয়ান, হৃদয়ে ধরব তোমার ওরাঙা চরণ। মানে মৃত্যুর সময় নয়নে তোমার রূপ দেখবো, হৃদয়ে তোমার চরণ ধরবো। আরে
বদনে বলবো কৃষ্ণ কৃষ্ণ, আমার আর তো কিছু নানা চাহি না গো, শুধু বদন ভরে বলবো কৃষ্ণ কৃষ্ণ। তুমি আমার এই আশীর্বাদ করো দয়া। যেন বদনে ভরে বলি কৃষ্ণ কৃষ্ণ। তুমি যেন সদা সদা করো দয়া। শুধুই প্রাণে বিনয় জন্মে জন্মে, শুধুই প্রাণে বিনয় জন্মে আমার দেহ প্রাণে জীবনে যৌবন, যেন বদন ভরে বলি কৃষ্ণ কৃষ্ণ। তাহলে মায়েরা আপনারাও আমরাও সবাই মৃত্যুর সময় যেন ভগবানের নাম ভুলে না যায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকের কি করছে নবদ্বীপের মাটিতে। চলো আজকের আমরা সবাই ভগবান কৃষ্ণচন্দ্র 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু। ভগবানের গুণে গুণে 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আর এই 24 জন বন্ধুর মধ্যে বাবা আমরা একটা বন্ধুর কথা সচরাচর শুনতে পাই। বলো তো কোন বন্ধু? সুদামা। এই সুদামার কথাটা আমরা মানে সবাই মোটামুটি প্রায় শুনি, কিন্তু শুধু 24 জন বন্ধুর মধ্যে শুধু তো সুদামা নয়, সুদাম সুদামা দামা বসুদামা মধুমঙ্গল আরো অনেক ভক্তরা রয়েছে, তারা কই? তো চলো আজকে আমরা ভগবানের আর একজন বন্ধুর নাম শ্রবণ করব, যে বন্ধু হলো বাবা যার নাম মধুমঙ্গল। আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। শুধু সুদামা ভালোবেসেছে নয়, এই যে মধুমঙ্গল সেও কিভাবে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। এই মধুমঙ্গলের চরিত্র, মধুমঙ্গলের স্বভাব, তার কৃষ্ণের প্রতি প্রেম কেমন ছিল আজকের আমরা লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন মাইরা, যাবার আগে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে। লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, কেমন? সেইভাবে শ্রবণ করবেন। চলে আজকে দেবর্ষি নারদ। আজকে আমার কথা নয়, মন দিয়ে শুনবে, আমি কিন্তু প্রশ্ন করব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু মর্তে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই, হ্যাঁ যেটাই বসে আছে, তা যেটাই বসে আছেন সবাই বেশ। আর একটা ঘোষণা আপনাদের একটু করে দিই, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটু নিমন্ত্রণটা জানিয়ে দিলাম। প্রত্যেকের জন্য আমার এই দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, আপনারা অভুক্ত থাকবেন না, প্রত্যেকের সময় মতো প্রসাদ পাবেন। এটুকু সবার চরণ ধরে আমি বলে রাখলাম, আমার দাদা ভাই বাবাদের হয়ে কেউ অভুক্ত থাকবেন না, কিছু না কিছু প্রসাদ অবশ্যই পাবেন। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি। তা দেবর্ষি নারদ নেমেছে বাবা মর্তে। তা মর্তে যেই না নেমেছে, মা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছো? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে নারদ, তাদের অন্তিম সময়টা কি হয়? ভালো করে শোনো মা, যেন মন দুদিকে চলে না যায়। যারা যারা ভগবানকে ডাকে তাদের অন্তিম সময়টা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলে উঠলেন, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় জীবনে এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হয়।
তবে হ্যাঁ, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা নিয়ে বলে যাব। বলে বেশ, তবে নারদ তুমি যেন ভুলে যাব না, কেমন? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে যাবে, আমি ততক্ষণে বসে আছি। বলে ঠিক আছে মা, তুমি বসো। নারদ মুনি বিনাটা করে নিয়ে গেল ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, যারা যারা ভগবান ডাকে, যারা যারা ভগবান ভালোবাসে, পিতা তাদের অন্তিম দশা কি হয়? কথাটা শুনে চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাইরা কে গাঁজা খাই গো? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তালে তালে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটেছে। কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা তো ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙে এগুলো খায় না, তাহলে বাবার নামে বদনাম রটেছে। এইবার লক্ষ্য করে দেখেন, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ দুই বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। অমাইরা, শিব ঠাকুর থাকেন কোথায়? কৈলাস। বেশ, কৈলাসে গিয়ে ডাক দিয়েছে, নন্দী বলো। ভেঙ্গি। আরে বাবা কোথায়? বলে বাবা কোথায়? বলতে পারছে না। বলে দাঁড়া, বলতে যখন পারবি না ধ্যানে বসি। বলে ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদ ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে মা বাবা ওই কৈলাসে নেই। বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? বাহ, আমি গাইব কি? আমার থেকে তো বেশি জানি। তাহলে কৈলাসের থেকে প্রিয় বাবার শ্মশান। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতেই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকি চাই ভস্ম গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি চাই ভস্ম গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি চাই ভস্ম গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি চাই ভস্ম গায়ে মাখে। হরি বলে ওহে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার ওই শ্মশানে ছুটে এলাম একটা উত্তর জানবো বলে। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, একাদশী করে, তাদের অন্তিম দশা কি হয়? বাবা ভোলানাথ বলে উঠলেন, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। তার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে আমাদের গতি কি হবে। বলে চলো তার কাছে যাই। তা ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ তিনজনই মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা করে, ভজন করে, প্রভু তাদের অন্তিম দশা কি হয়?
কথাটা শোনার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও ভগবান জানো না, তাহলে জানবে কে? ভগবান বলছে, নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ গলা ভাষায় কাঁদে। চলে যাও, সেই ভক্তের কাছে গেলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ভগবান কথা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, প্রভু তাহলে তুমি নির্দিষ্ট করে বলে দাও, সে ভক্ত কোথায়? চলো, মর্তধাম। মর্ত ঠাকুরেরা শুধু শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি মোবাইল। বলে না নারদ, এরা খাদ ঘুমাক টিভি মোবাইল যাই করুক না কেন, এদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়ে কেঁপে উঠে। চলো, আজকে আমি তোমাকে নিয়ে যাই মর্তধামে, আমার এক ভক্তের বাড়িতে। প্রভু তাহলে চলো আমরা যাই। 4 জনে যাচ্ছে মা, নামগুলো মনে রাখবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তবে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। আমার আর কথা নয়, এবার একটু মন দেন। সন্দীপনী মুনির একটা ছেলে ছিল 5 বৎসরের বয়স, যার নাম ভক্ত মধুমঙ্গল। তবে এই সন্দীপনী মুনি ভগবান কৃষ্ণের গুরুদেব। ভগবান কৃষ্ণের গুরুদেব কৃষ্ণ, বলরাম, সুদামা, এরা সবাই আস্তে আস্তে কথা নয়, সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছে। তো বাবা, যিনি ভগবানের গুরুদেব হন, তার কেমন সাধনা ছিল, কেমন ভজন ছিল। প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, মা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন মা এটা নিয়ম সেবা চলছে মাস, দামোদর ব্রতের মাস, কার্তিক ব্রতের মাস চলছে। তো এই মাসের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে নিয়ম। আর আপনারা একটু দীপ দান করছেন তো অবশ্যই। ওই কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি, কতজন প্রদীপ দিচ্ছেন? ও মা, এই কটা হাত! হাই ভগবান, সর্বনাশ। মাঠে মাটি কম পড়েছে। হ্যাঁ গো মা, মাটি কি কম পড়েছে? গ্রামাঞ্চল তো দেখতে পাচ্ছি মাটি কম হয়েছে নাকি? আচ্ছা বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, তাই তো? আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। তো মাথা নাড়ছে না, এটা আমার কথা নয়, খনার বচন।
সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? হাত কোথায় উঠলো? নাকি ইচ্ছে করে উঠছে না? চরণ ধরে বলি যায়, কিছু করেন না করেন বাবা, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। এই একটা মাস অন্তত প্রদীপ দানটা করবেন, একটু দীপ দান করবেন, কিছু করেন না করেন। আর আপনারা হয়তো জানেন, আমি একটু মনে করাচ্ছি, ভগবানের 3টে মাস খুব প্রিয় মাস। মানে সব থেকে প্রথম যদি বলো সেটা তো এই কার্তিক মাস, দামোদর ব্রতের মাস। আর তারপরে যদি বলো ভগবানের আরো 2টো মাস প্রিয়, একটা হচ্ছে বৈশাখ মাস আর একটা হচ্ছে মাঘ মাস। যারা আমিষ আহার করেন অবশ্যই করে 3টে মাস একটু পালনই করতে হয়, নিরামিষ আহার করতে হয়। তো 3টে মাস আমি উড়িয়ে দিলাম, অন্তত দামোদর মাস, এই নিয়ম সেবার মাসে যারা আমিষ আহার করে চেষ্টা করবেন মা, এই একটা মাস একটু ভগবানের জন্য বর্জন করে কৃষ্ণ কৃপা পাবার জন্য একটু ভগবানের আরাধনা করতে। এই মাসটা মানে ভগবান বলছে এই 12টা মাসের মধ্যে 11টা মাস কে কি করলো আমি দেখি না, 11টা মাস যা খুশি কর আমি দেখতে যাব না, কিন্তু হিসাব হয় এই দামোদর ব্রতের মাস, এই কার্তিক মাস। ওই জন্য এই যেমন বাবা চৈত্র মাসে সেল, সারা বছর জামা কাপড় কিনবে বাবা, জামা কাপড়ের ছাড় নেই, কিন্তু চৈত্র মাস হলেই দেখবেন আমাদের একটু জামা কাপড়ের হুড়ুহুড়ি হয়, কারণ একটু ছাড় হবে। ঠিক তদ্রূপ ভক্তি জীবনে যদি যান, ভক্ত জীবনে যদি যান, এই দামোদর মাসটা হচ্ছে বাবা একটু ডিসকাউন্টের মাস। মানে ভগবান একটু কিছু করলেই অনেকটা কিছু দিয়ে দেয়। তো চেষ্টা করবেন যদি আপনাদের 7 পুরুষ কেউ নরক যন্ত্রণা পায়, 7 পুরুষ, একটা দুটো পুরুষ নয়, 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, হয়তো বাবা অপঘাতে মৃত্যু হয়েছে বা এমন কর্ম করেছে নরক যন্ত্রণা পাচ্ছে, মুক্তি পাচ্ছে না, যদি কৃপা করে এই একটা মাস একটু প্রদীপ দিতে পারে, তবে ওই সরষের তেলের প্রদীপ নয়, একটু ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো। আর যদি না পারেন তো তিলের তেল, কোনো সাদা নয়, সূর্যমুখী নয়, সোয়াবিন নয়, এগুলো নয়, নয় ঘি দিতে হবে, নয় বাবা ওই তিলের তেল দিতে হবে। এই দিয়ে যদি দিতে পারেন অবশ্যই আমি হরিবাসরে দাঁড়িয়ে বিশ্বাস, যদি কায় মনোবাক্যে দেহ প্রণ প্রাণ গোবিন্দ চরণে দিয়ে দেন, আপনার ওই একটা প্রদীপ দানে আপনার 7 পুরুষ যে নরকে পাচ্ছে যন্ত্রণা, তারা উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ এটা দামোদর মাস বলছে কেন, এই মা যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল তো, হ্যাঁ, দামোদর, দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা বেঁধেছিল ভগবানের উদরে, মানে এই পেটে বেঁধেছিল। অনেকের বাড়িতে ছবি আছে দেখবেন, যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল না, এই মাসে, এই মাসেই বেঁধেছিল। ওই জন্য চেষ্টা করবেন যদি ওই ছবিটা থাকে, ওই ছবির চরণে একটু প্রদীপ, আর যদি নাও থাকে তাহলে কৃষ্ণ চরণে, তাও যদি না থাকে তুলসী তলায় অবশ্যই করে দেবেন। কেমন? অনেকদিন তো এখন হয়নি, সবে কটা 4-5টা দিন, তাই তো? তাহলে কালকে থেকে যারা দেন না, আমি চরণ ধরে বলে যাচ্ছি অবশ্যই করে দেবেন। যাদের কৃষ্ণ মূর্তি আছে, যাদের দামোদর মূর্তি আছে, ওই প্রদীপটা নিয়ে ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, সর্বাঙ্গে 7 বার, মোট 16 কলা পরিপূর্ণ হয়ে গেল। দেখেন 16 বার ঘোরানো হয়ে গেল। আর পূর্বপুরুষের উদ্ধারের জন্য আপনার দরজায় 5 বার ওই প্রদীপটা পূর্বপুরুষের নাম করে একটু ঘোরাবেন। ঘোরালে কি হবে, আপনার 7 পুরুষ যারা কষ্ট পাচ্ছে তারা নরক থেকে উদ্ধার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো এই যে দামোদর মাস, এটা নিয়ম ব্রহ্ম মুহূর্তে, মানে সকাল সকাল স্নান। ব্রহ্ম মুহূর্তে যদি নাও করো, কিন্তু সকালে স্নানটা করতে হবে প্রথম। তো সন্দীপনী মণি ওনার একটা সংকল্প ছিল, কি সংকল্প না, প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান, আর ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো। কেন কাঁদতো জানো? একটা কারণ, হে দয়াময়, আমার সংসারে তো মানে কিছু দিতে হবে না, আমাকে কৃপা করতে হবে না, তাহলে কাঁদে কেন? আমার ঘরে তুমি একটা অতিথি দাও, একটা অতিথি দাও, ওই অতিথি সেবা দেব,
তারপরে ভিক্ষায় বেরোবো, যা পাবো রান্না করব তোমাকে দেব, তারপরে আমি প্রসাদ খাবো। কি গো মায়েরা, ভজন তো সোজা নয়। রাজার তালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় হয় না। যারা যারা কৃষ্ণ ভজনের পথে নেমেছে, আর একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সর্বদা পথের ভিখারি কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, থাকবে না। যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে ওই ঘর থেকে ওকে কবে বের করে দেবে। আর কিভাবে যে বের করবে তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব নাশ। সর্বনাশ নয়, হরি বল। আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে দেয়। জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা যদি তুমি কিছু করো, যাকে তুমি আঁকড়ে ধরে বেঁচে আছো, সবার আগে তাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তের যদি একটু মাথায় ছাদ হয় না, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই মাথা থেকে ছাদটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করবো। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না বাবা, কোনোদিন হবে না। যদি বলো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, আপনারা ভেবে দেখেন, সুদামা কৃষ্ণের বন্ধু তো, তার কি দুর্দশা হয়েছিল। স্ত্রীর পরনে একটা কাপড়ও দিতে পারতো না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, যে বিদুর মনে করলে বাবা রাজপ্রাসাদে থাকতে পারতো, ছিল কি জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে দিন কাটাতো একটা কুড়ে ঘর। তাকিয়ে দেখে কান্দির জমিদার লালা বাবুর দিকে, জমিদার লালা, যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। লালা বাবুর অন্নপ্রাশনে যারা খেতে গিয়েছিল, সোনার থালা, রূপোর বাটি, সোনার গ্লাসে খেতে দিয়েছিল। কত বড় জমিদার, কত বড় বড় লোক। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাওয়ার লালসায় বৃন্দাবন। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী রাজ সুখ পরিত্যাগ করে, বংশের একমাত্র ছেলে, সবকিছু ফেলে দিয়ে চলে গেল আমার জগন্নাথ ধাম, পুরী ধাম। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে, সে জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাহলে যারা যারা বাবা কৃষ্ণ ভক্ত, সবাই কিন্তু ধনী ছিল, সবাই বড় লোক ছিল।